সম্মানিত ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন সূরাতুন নাহলের 59 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে জানায় দিচ্ছেন, শোনো শোনো জাহেলি যুগের লোকেরা কেমন ছিল, শোনো আমার কাছে শোনো। আল্লাহ পাক বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে মেয়ে সন্তান দেওয়া হতো তারা মনে মনে কষ্ট পেত, আর কি করত, মেয়ে যে হয়েছে এই খবরটা মানুষের কাছ থেকে লুকায়া রাখত। যে মানুষ যদি জানতে পারে তাহলে তো সর্বনাশ, মানুষ আমাকে সিসি করবে, মানুষ আমাকে গালমন্দ করবে, আমার দিকে বাঁকা নজরে তাকাবে। অতএব মেয়ে হয়েছে কাউকে খবর দেওয়া যাবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন তারা আরো কি ভাবতো শোনো। আল্লাহ পাক বলছেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলছেন তারা ভাবতো এমন যে অপমান অপদস্থ সহ্য করে মেয়েকে বাঁচায় রাখবো, নাকি মেয়েটাকে হত্যা করে মাটির নিচে পুঁতে দেব। নাউজুবিল্লাহ বল। মেয়ে হলে তারা নিজেদেরকে এতটাই দুর্ভাগা ভাবতো যে মেয়ে হয়েছে মেয়েটাকে বাঁচায় রাখবো, নাকি জীবিত হত্যা করে তাকে মাটির নিচে পুঁতে দেব। আল্লাহ পাক সেই কথাটা আমাদেরকে জানায় দিলেন। এরকম ঘটনা ঘটিয়েছেন একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার পূর্বে তিনি এমন একটা কাজ করেছিলেন, তিনি যখন ঈমান আনলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি প্রায় মন খারাপ করে বসে থাকেন। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, দাহিয়া রে, তুমি কেন মন খারাপ করে বসে থাকো, কাহিনী কি আমাকে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করেছেন কিনা। বিশ্বনবী বললেন, হ্যাঁ অবশ্যই। যে ব্যক্তি কুফরি করে, কুফরি করার পর যখন সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন এক গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ তাআলা এই গুনাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। বলছে, দাহিয়া রে, কি গুনাহ করেছো আমাকে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কাফের ছিলাম, যখন আমি মুশরিক ছিলাম, ওই মুহূর্তে আমি সফরে যাব, সফরে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, তার বাচ্চা কিছুদিন পরে হবে এমন একটা ভাব। যখন আমি সফরে চলে গেলাম, সফরে যাওয়ার প্রথমেই আমার স্ত্রীকে বললাম, প্রাণের বিবি রে, আমি তো জীবনে অনেক জীবিত মেয়েকে হত্যা করেছি, তার মানে হলো তার আরেকটা দায়িত্ব ছিল যে যদি তার পাড়ার ভিতরে কারোর মেয়ে হতো, অনেক সময় বাবারা মেয়েকে হত্যা করতে পারতো না, ওই মেয়েগুলা নিয়ে সে দাহিয়াতুল কলবির কাছে দিত, সে নিষ্ঠুর নির্দয়ের মতো হত্যা করে ফেলতো। সে বলতেছে, বিবি রে, আমি নিজ হাতে অনেক মানুষের মেয়েকে হত্যা করেছি, যদি আমার মেয়ে হয় আর যদি হত্যা না করি মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে, খবরদার যদি আমার মেয়ে হয় গলা টেপে হত্যা করে ফেলবি, আর যদি ছেলে হয় তাহলে তাকে বাঁচায়া রাখবি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমি সফরে চলে গেলাম। 2-3 বছর পরে যখন আমি সফর থেকে ফিরে আসলাম, ফিরে আসার পরে দেখি আমার বাড়িতে ফুটফুটে একটা সুন্দর মেয়ে খেলা করতেছে। আমার দেখে বুঝতে বাকি রইল না এটা আমার মেয়ে। আমি বিবিকে তাও শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, বিবি রে, আমি তোমাকে বলেছিলাম যদি মেয়ে হয় হত্যা করে ফেলবি, হত্যা করিস নাই কেন। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী আমার, একটু চেহারার দিকে সুন্দর করে তাকায় দেখো, ওর চেহারার মধ্যে তোমার ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, তার এত সুন্দর চেহারা, আর চেহারার ভিতরে আমি তোমাকে খুঁজে পেয়েছি। এত সুন্দর চেহারা হওয়ার কারণে তার নামটা রেখে দিয়েছি জামিলা। আমি তাকে হত্যা করতে পারি নাই। প্রাণের স্বামী আমার, আমার মেয়েকে দুনিয়ার কারোর কাছে দেখাবো না, গোপন করে রাখবো, তারপরে তুমি আমার মেয়েকে মেরো না, আমার মেয়েকে বাঁচতে দাও। এবার দাহিয়াতুল কলবি বলেন,
যে আমি মনে মনে যদিও রাগান্বিত ছিলাম, কিন্তু বিবি যেহেতু চাইলো মেয়েকে বাঁচিয়ে রাখবে, এখনই হত্যা করতে চাইলে তার মা রাজি হবে না। আমিও তাদের সঙ্গে মিশে গেলাম আর বললাম, বিবি রে, যেহেতু তুমি হত্যা করো নাই আর যেহেতু বাঁচিয়ে রেখেছো, যাও, মারা লাগবে না, তাকে বাঁচার জন্য আমি অধিকার দিলাম, তাকে হত্যা করার দরকার নেই। এটা ছিল মুনাফিকি। এটা কি ছিল ভাই? এটা ছিল তার মুনাফিকি। এরপরে তার বিবি তার স্বামীকে বিশ্বাস করে ফেললো। তার স্বামী যেহেতু বললো হত্যা করা লাগবে না, সেও তার কথাটা বিশ্বাস করে ফেললো। এরপরে আস্তে আস্তে কয়েক বছরও চলে গেল। স্বামী একদম তার বিবির বিশ্বাসটাকে জয় করে নিয়েছে। জয় করে নেওয়ার পরে কয়েক বছর পরে তার স্ত্রীকে ডেকে বলছে, বিবিরে, আমার এক দোস্তের বাড়িতে দাওয়াত খাইতে যাব, তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজায় আমার সাথে দিয়ে দাও। যখন মেয়েটাকে সুন্দর করে সাজানো হলো, মা তার মেয়েকে অত্যন্ত সুন্দর করে সাজাইলো, সুন্দর করে নিজ হাতে গোসল করাইলো, নিজ হাতে সুন্দর করে পোশাক পরাইয়া দিল। মা তো আর জানতো না এটাই হচ্ছে তার মেয়েকে জীবনের শেষবারের মতো পোশাক পরানো হচ্ছে। মেয়েটাকে অত্যন্ত আনন্দের সাথে সুন্দর করে সাজা দিল। মেয়েটাকে সুন্দর করে সাজানোর পরে বলছে, বাবা যাও, তোমার বাবার সাথে দাওয়াত খেয়ে আসো। আর এদিকে দাহিয়াতুল কলবি যখন মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের হচ্ছিল, তার শরীরের উপর একটা কম্বল ছিল, তার শরীরে একটা চাদর ছিল, ওই চাদরের নিচে একটা কুদাল লুকায়া নিল, যেন তার মেয়েটাকে হত্যা করে পুঁতে রাখতে পারে। মেয়েটার হাত ধরে সুন্দর করে নিয়ে যাচ্ছিল দোস্তের বাড়িতে, কিন্তু দোস্তের বাড়িতে যাওয়ার কথা, দোস্তের বাড়িতে না গিয়ে সে মরুভূমির প্রান্তরে চলে গেল। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি না বললা দাওয়াত খাইতে যাবা, তাহলে তুমি আমাকে মরুভূমির মধ্যে নিয়ে এসেছো কেন? বাবা সুন্দর করে উত্তর দেয়, মা রে, এখানে কিছু কাজ আছে, কাজটা শেষ করেই আমরা দাওয়াত খাইতে যাব, তুমি একটু খেলা করো। অবুঝ মেয়ে খেলা করতেছে, আর নিষ্ঠুর দাহিয়াতুল কলবি সে মাটি খুঁড়তেছে মেয়েটাকে দাফন করার জন্য। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মাটি খুঁড়তেছিলাম, ওই খোঁড়ার সময় আমার শরীরে মাটি লাগতেছিল, আমার দাড়ির সাথে মাটি লাগতেছিল। আমার মেয়েটা কিছুক্ষণ পরে পরে এসে আমার দাড়ি থেকে মাটিগুলো মুছে দিচ্ছিল, আমার শরীরের ঘামটা মুছে দিচ্ছিল, আর বলতেছিল, বাবা, তুমি না বললা দাওয়াত খাইতে যাবা, তুমি না বললা দোস্তের বাড়িতে যাবা, তাহলে এত কষ্ট কেন করতেছো? বাবা, তুমি ঘেমে গেছো, আর কাজ করা লাগবে না, চলো যাই, দাওয়াত খাইতে যাই। দাহিয়াতুল কলবি বলেন, আমি বললাম, মা, এই তো কাজ প্রায় হয়ে গেছি, কিছুক্ষণ পরে আমরা দাওয়াত খাইতে যাব। আমি গর্তটাকে আরো গভীর করে ফেললাম। যখন গর্তটা গভীর হয়ে গেল, আমি আমার মেয়েকে ডাক দিলাম আর বললাম, মা, দেখো ওই গর্তের ভিতরে কি যেন দেখা যায়। দাহিয়াতুল কলবি বলেন, মেয়েটা আমার কাছে চলে আসলো। মেয়েটা যখন আনন্দে আত্মহারা হয়ে বাবা কি পেয়েছে দেখার জন্য আনন্দের সাথে যখন নিচের দিকে উকি দিল, ইয়া রাসূলুল্লাহ, তখন নিষ্ঠুরের মতো আমি আমার মেয়েকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার মেয়ের আর বুঝতে বাকি রইল না যে আমার বাবা আমাকে হত্যা করে ফেলবে। এবারে মেয়েটা ডাকতে বলতেছে, বাবা, তুমি না বললা দাওয়াত খাইতে যাবা, তাহলে তুমি আমাকে কেন গর্তের মধ্যে ফেলে দিলা? বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে পেয়ে সন্তুষ্ট নও, তুমি আমার জন্য অসন্তুষ্ট হয়েছো। ও বাবা, কথা দিলাম তোমার পরিচয় কোনোদিন দেব না, তোমার বাড়িতে কোনোদিন থাকবো না, প্রয়োজনে অন্য কোথাও গিয়ে ভিক্ষা করে খাবো। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। দাহিয়াতুল কলবি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কথা শুনলাম না, পাথর নিক্ষেপ করে মেয়েকে হত্যা করে ফেললাম। এরপরে একদম জিন্দামে তখন মারা যায় নাই, আব্বু আব্বু বলে আমাকে ডাকতেছিল, কিন্তু মেয়ের কথায় কান্না দিয়া আমি মেয়েকে বালি চাপা দিয়ে একদম ওই অন্ধকার গর্তের মধ্যে রেখে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আল্লাহ পাক কি আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা? ইতিমধ্যে বিশ্বনবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। বিশ্বনবী আমার কান্না করতেছিলেন, আর দাহিয়াকে ডেকে বলতেছেন, ও দাহিয়া, কি কাজ করেছো তুমি? ফুটফুটে বাচ্চাকে কেন হত্যা করলা?
তোমার কথা শুনে তো আমি নবী নিজেই সহ্য করতে পারতেছি না। ও দাহিয়া, তারপরেও বলি আমার আল্লাহ তাআলা হচ্ছেন দয়ার সাগর। যেহেতু ওই সময় তুমি কাফের ছিলা, কিন্তু যখন তোমার বুঝ এসেছে, তওবা করেছো, কালেমা পাঠ করেছো, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের পিছনের সব গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও দাহিয়া, হাদিস, বিশ্বনবী বললেন যদি তোমার একটা মেয়ে সন্তান হয় তোমার জন্য একটা জান্নাত, যদি দুইটা মেয়ে হয় তোমার জন্য দুইটা জান্নাত, যদি তোমার তিনটা মেয়ে হয় তোমার জন্য তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। এরকম ভাবে বিশ্বনবী তিনটা মেয়ে পর্যন্ত বললেন। তাহলে এখন বলেন, মেয়েদেরকে ইসলাম সম্মান দিয়েছে, তাদেরকে অসম্মান করেছে নাকি সম্মানিত করেছে? সম্মানিত করেছে, তাদেরকে সম্মান দিয়েছে। এমন একটা সময় ছিল যে সময় এই মেয়েদের যখন মাসিক হতো এদেরকে তার কাছে রাখতো না, একদম যেখানে ঘোড়া থাকতো, গাধা থাকতো, ওই ঘরে পাঠায় দিত, বলতো ততক্ষণ পর্যন্ত সুস্থ না হবি ততক্ষণ পর্যন্ত আমার বিছানায় আসবি না। কারণ তারা এটাকে অমঙ্গল মনে করত। আমার রাসূল বললেন, না, এটা করা যাবে না। যখন তোমার স্ত্রী অসুস্থ থাকে তখনও তোমার কাছে থাকবে, তোমার কোনো অমঙ্গল হবে না। সুবহানাল্লাহ।